দুধ খাবো মানে? বাসর রাতে দুধ খেতে হয়, আপনি জানেন না? তোমাকে কে বলছে বাসর ঘরে দুধ খেতে হয়? কেন, আমার বান্ধবী, আমার দাদি, আমার ভাবি সবাই বলেছে। এসব ব্যাকডেটেড কথাবার্তা আমার সামনে বইল না। এখন স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ভাবে চিন্তা ভাবনা করো। গ্লাস সরাও। আর আপনি রেগে যাচ্ছেন কেন? দুধ না খেলে তো আপনি বাসর ঘরে বিড়াল মারতে পারবেন না। নিন দুধটা খেয়ে নিন। খবরদার, বিড়াল মারার কথা আর তুমি আমার সামনে বলবা না। আমি খুব ভালো করে জানি, আমি যদি বিড়াল মারি তাহলে একটা দুর্ঘটনা ঘটবে, আর দুর্ঘটনা ঘটলেই কন্যা সন্তান জন্মগ্রহণ করবে। আমি কোনোভাবে চাই না আমার পরিবারে কন্যা সন্তান জন্মগ্রহণ করবে। আপনি এসব কি উল্টাপাল্টা কথা বলছেন? আপনি কন্যা সন্তান চান না? এসবের মানে কি? এত মানে আমি তোমাকে বুঝাতে পারবো না। তোমাকে আমি বিয়ে করেছি এ পর্যন্ত শেষ। স্বামী হিসেবে তোমাকে ভরণ পোষণ যা কিছু লাগে আমি সব কিছু দিব, কিন্তু খবরদার কোনোদিন আমার কাছে সন্তান চাইবে না। আপনার কি মাথা ঠিক আছে? আপনি এসব কি উল্টাপাল্টা কথা বলছেন? মা হওয়া একটা মেয়ের আসল সার্থকতা। আপনি যদি সন্তানই না চান তাহলে কেন আমাকে বিয়ে করেছেন? দেখো, এত কৈফিয়ত আমি তোমাকে দিতে পারবো না। আমি সন্তান চাই না মানে চাই না। আমাকে বিরক্ত করবে না। অনেক রাত হয়েছে, আমি এখন ঘুমাবো। সকাল আমার অফিস আছে। সরো সরো। কি ব্যাপার ভাবি, তোমার কি মন খারাপ? আরে না, তুমি কি বলবা বলো। এই তো আসি ভাবি আসল কথায়। তা ভাবি, রাতে কি বিড়াল ঠিকঠাক মতো মারতে পারছো? আরে না, আমাদের মধ্যে ওসব কিছু হয়নি। এখন তো বলবাই। হায় রে কপাল, ছোটবেলা থেকে নিজের খালাতো ভাইরে চোখের সামনে এত বড় করলাম, অথচ দেখো অন্য আরেকজন আইসা আমার গরম ভাতে পানি ঢেলে দিল। সাথী প্লিজ, এসব কথা শুনতে না আমার একদমই ভালো লাগছে না। ভালো লাগবে না কেন? তুমি না আসলেই সৌভাগ্যবান। এমন একটা মানুষকে তুমি স্বামী হিসেবে পেয়েছো, সত্যি তোমার ভাগ্য দেখে আমার হিংসা হয়। আসো তোমার কপালের লগে আমার কপালটা একটু ঘষা দিই। দেখো সাথী, আমার এসব একদমই ভালো লাগছে না। তোমার যদি অন্য কিছু বলার থাকে তাহলে বলো, না হলে আমাকে একা থাকতে দাও। আহা ভাবি, রাগ করো না, সত্যি করে বলো না, কয়টা বিড়াল মারছো? বাসর রাত মানে বিড়াল মারা না। আর সবার বাসর রাত তো একরকম হয় না, এক একজনের জীবন এক এক রকম। কি ব্যাপার ভাবি, এখানে গ্লাসের টুকরা পড়ে আছে? ভাবি, প্রথম দিনেই এত কঠিন যুদ্ধ? আরে না, কাল রাতে আমার হাত থেকে পড়ে গিয়েছিল। কিরে সাথী, তুই এখানে কি করিস? না, আমার তো এখন কিছু করার নেই, যে করার সে তো চলে এসেছে। এক থাপ্পড় দেবো ফাজিল, পাকনামো করবি না। যা রুম থেকে যা। যাবো কেন? আমার কথা আছে ভাবির সাথে, তুমি বের হও। ঠিক আছে, আমি যাচ্ছি, তুই কথা বল। আর শোন, একদম পাকনামো করবি না। কি ব্যাপার, ভাইয়া এমন রেগে গেল কেন? তোমার ভাইয়ের রাগ মনে হয় একটু বেশি। ধুর ভাবি, তুমি না ভাইয়ার এসব রাগকে পাত্তাই দিবা না। যাও ফ্রেশ হয়ে না, আমরা নাস্তা সেরে নিচ্ছি, আসো। এই মামাই, কি রে তুই এনে কি করস? তোর না আগামী এক সপ্তাহ বাড়ির বাইরে বের হওয়া নিষেধ? ভাইয়া বের হওয়া নিষেধ মানে আমি তো অফিস করুম না? আরে তুই শুধু অফিস অফিস করস কেন? তোর আগামী এক সপ্তাহ বাড়িতে থাইকা তুই বউরে সময় দিবি। দরকার পড়লে বসের লগে আমি কথা কমু। তুই এখন বাড়ির যা, আগামী এক সপ্তাহ তুই বাড়ির বাইরে বের হবি না, যা। এ বেটে, তুই এসব কি বলতেছিস? স্যার, আগামী এক সপ্তাহে আমি বাসা বসে কি করবো? ঘোড়ার ঘাস কাটবো? তুই বিয়ার আগেও আনরোমান্টিক ছিলি, এখনো আনরোমান্টিক আসস। তুই কি জীবনে রোমান্টিক হবি না? আচ্ছা, তুই আমার বুঝায় বলতো, অফিস টফিস বাদ দিয়ে আমি বাসা বসে করুমটা কি? করুম কি মানে? নতুন জমি পাইছস, জমিতে হাল চাষ করবি, ফসল ফলাবি। মানে? আরে মামা, মানে হইতেছে বউরে নিয়া হানিমুনে যাবি। তোর যত আত্মীয় স্বজন আছে সবার বাড়িতে বউরে নিয়ে গিয়ে দাওয়াত খাইবি। আর আমগরে মানে তোর এই বন্ধু করে ডাইকা বিয়ের পার্টি দিবি। 24টা ঘন্টা বউর লগে চিপকায়া থাকবি। বউরে এত আদর ভালোবাসা দিবি যাতে বউ অন্য কারোর কথা মনেই না আনে। দেখ, আমি অনেকক্ষণ যাবত তোর আজে বাজে কথা শুনতেছি।
আর একটা ফালতু কথা বলবি তখন আমি ভুলে যাবো তুই আমার বন্ধু। আমি তোর সোজা গাড়ি শুরু করি। মামা তুই চেপ্তাছস কেন? রাতে কি খাইছস? এই বেটে এই, তোর কি আমার চেহারা দেখলে মনে হয় আমি রাতে কিছু খাইছি? সত্যি কথা কমু, তোর চেহারা দেখলে মনে হয় তুই সারা রাত ঘুমাস নাই, নাইট ডিউটি করছস। শোন, কালকে রাতে আমার সেই লেভেলের ঘুম হইছে। লাই কয় কি, তুই যদি সারা রাত ঘুমাস তাইলে বেড়াল মারছস কখন? খবরদার আর একটাবার বিড়াল মারার নাম মুখে আনবি না। কেন মুখে আনুম না? বাসর রাত হইতেছে গিয়ে বেড়াল মারার রাত। বাসর রাতে বেড়াল মারা আমগো মতো ব্যাচেলার যুবকদের একটা স্বপ্ন। তোর স্বপ্ন নিয়ে তুই থাক। আর শোন, এই সমস্ত বিড়াল টিড়াল মারা না আমাকে দিয়ে সম্ভব হবে না। আর আমি জানি এই বিড়ালটা মারলে একটা দুর্ঘটনা ঘটবে, আর এই দুর্ঘটনা থেকে একটা কন্যা সন্তান জন্ম নিতে পারে। দোস্ত বিশ্বাস কর, আমি না কন্যা সন্তান চাই না। আর আমি না ঠিক বুঝলাম না, সকাল সকাল তোর সাথে আমার দেখা হয়েছে, কই তুই ভালো কথা বলবি, সেটা না বললে তুই কি উল্টাপাল্টা বিড়াল মারা শুরু করছিস। শোন, এই সমস্ত ফালতু কথা আর আমাকে বলবি না, সর এখান থেকে। আল্লাহ তো দেখি পুরাই আওলায় গেছে। বিয়ের পরে নাকি মানুষ আওলায়া যায়, এটা তো শালাতে দেখলেই বোঝা যায়। চা খাই আসি। এই কি করছো তুমি? কি করছি মানে তুমি বুঝতে পারছো না? আমি আমার অধিকার বুঝে নিচ্ছি। আর রাখো তোমার অধিকার। আমি তোমাকে কালকে রাত্রে বলছি না যে স্বামীর কোনো অধিকার তুমি আমার কাছ থেকে পাবে না? স্বামীর অধিকার দিতে না চাইলে আমাকে বিয়ে করছো কেন? কবুল বললেই নিজের ঘরে আনছো কেন? তুমি কি আমাকে পছন্দ করো না? এখানে পছন্দ অপছন্দ কোনো বিষয় না। শোনো, কোনোভাবেই তুমি আমার কাছে আসার চেষ্টা করবে না। যদি ভুল কর্মে কোনো দুর্ঘটনা ঘটাই ফেলো আর তাতে যদি কন্যা সন্তান জন্ম নেয়, তাহলে সেটাই হবে তোমার জীবনের শেষ ভুল। আর নতুন কোনো ভুল করার জন্য তোমাকে আমি বাঁচিয়ে রাখবো না, একদম খুন করে ফেলবো। তার মানে কি তুমি আমাকে ঠকানোর জন্য বিয়ে করছো? চুপ, একদম চুপ। আমি কাউকে ঠকাচ্ছি না। আমি যা করতেছি ভেবে চিন্তে করতেছি। তুমি আমার কাছাকাছি আসার কখনোই চেষ্টা করবে না। আমি চাই না আমার ঘরে কোনোভাবেই কন্যা সন্তান জন্ম নিক। আমি বুঝতে পেরেছি, কন্যা সন্তান আসলে কোনো ব্যাপার না। আসল কারণ হচ্ছে তোমার অন্য কোথাও সম্পর্ক আছে, আর সেটাই তুমি লুকানোর বাহানা করতেছো। বিয়ের আগে বাসার লোকজনকে বলতে পারোনি যে তোমার অন্য কোথাও সম্পর্ক আছে? আমাকে বিয়ে করে ঠকাতে তোমার লজ্জা করে না? আমার কারোর সাথে সম্পর্ক নাই, এমনকি তোমার সাথেও না। ও আচ্ছা, বুঝেছি। প্রাক্তনের উপরে খুব রাগ না তোমার, আর সেই রাগ তুমি আমার উপর ছাড়তেছো। বাজে কথা বলবা না। আমার কোনো প্রাক্তন নেই, আর আমার একটাই সিদ্ধান্ত, আমি কন্যা সন্তান চাই না। যাও, আমার সামনে থেকে যাও। আমার না তোমার দেখতে একদম ইচ্ছে করছে না। যাও। কি ব্যাপার বৌমা, তুমি খাচ্ছ না কেন? না মামা, খেতে ইচ্ছে করছে না। খেতে ইচ্ছে করছে না মানে? তোমার কি শরীর খারাপ নাকি? বুঝেন না খালাম্মা, বাবা মা সবাইকে ছেড়ে আসছে তো, তাই হয়তো ভাবির মন খারাপ। আচ্ছা, বুঝতে পেরেছি। সিয়াম, তুই আজ অফিসে না গিয়ে বৌমাকে নিয়ে ওর বাবার বাড়ি থেকে ঘুরে আয়। ঠিক আছে মা, এখন না, অফিস শেষ করে এসে তারপর দিয়ে আসো। দিয়ে আসবি মানে? তুই একদিন ওর সাথে গিয়ে ওদের বাড়িতে থেকে আয়। শোনো বৌমা, আমি কিন্তু অত ব্যাকডেটেড না। বিয়ের পর নতুন হাজবেন্ড ওয়াইফের মধ্যে অনেক ধরনের প্ল্যান থাকে। কোথাও ঘুরতে যাওয়া, নিজেদের সেটেল করা, বন্ধু বান্ধবদের সাথে মিট আপ করা। কিন্তু জানো বৌমা, আমি না একদম বেকার মানুষ, হাতে আমার কোনো কাজ নেই। তাই বলছিলাম কি, যদি একটা নাতি নাতনি থাকতো তাহলে আমার সময়টা খুব ভালো কেটে যেত। শোনো বৌমা, তোমরা না যত তাড়াতাড়ি সম্ভব আমাকে একটা নাতি নাতনির মুখ দেখাও। দেখো মা, আমি কিন্তু বিয়েটা করতে চাই না। তুমি আমাকে জোর করে বিয়েটা করাইছো। বিয়ে যখন করাইছি, এখন আবার বাচ্চা নেওয়ার কথা বলতেছো কেন? আরে বাবা, বুড়ো বয়সে নাতি নাতনিরা তো দাদা দাদির খেলার সঙ্গী হয়। আর তাছাড়া বাড়িতে একটা বাচ্চা থাকলে পুরো বাড়িটা দেখবি আনন্দে একদম ভরে থাকবে। শোনো মা, নাতনির কথা কখনো স্বপ্ন ভাইবো না। এই সংসারে কখনো বাচ্চা কাচ্চা আসবে না। বাচ্চা কাচ্চা আসবে না মানে? তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আমার মাথা ঠিকই আছে, আমি যেটা বলছি সেটা ঠিকই বলছি। বৌমা আমাদের বাড়িতে নতুন,
ওর সামনে এভাবে চিৎকার চেঁচামেচি করতে তোর খারাপ লাগলো না? আর তাছাড়া বিয়ের পর সব দম্পতিরাই তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। বাচ্চা কাচ্চা জন্মদান, তাদের লালন পালন করা, এগুলো তো জীবনের স্বাভাবিক একটা প্রক্রিয়া। দেখো মা, এই সমস্ত পরিকল্পনা আমাকে দিয়ে হবে না। আর আমার সামনে কখনো বাচ্চার নাম নিবা না। আশ্চর্য কথাবার্তা, তুই যা বলবি তাই হবে নাকি? খালাম্মা আপনি চুপ থাকেন তো। আপনি তো জানেন ভাইয়া কেমন। ভাইয়া তুমি নাস্তা করো তো। তোদের নাস্তা করা কর, আমারও নাস্তা করা লাগবে না। আর এই যে তুই আমার বাড়ি থেকে যা। তুই হচ্ছে সমস্ত নষ্টের মূল। ইচ্ছা করে তোকে একদম গলা টিপে হত্যা করি। আচ্ছা, আমি ভুল কি বললাম? আর তাছাড়া বৌমার দোষ কোথায়? আর এখানে আমারই বা দোষ কোথায়? আপনাদের কারো কোনো দোষ নেই মা, সব দোষ আমার কপালে। এ ভাই কি রে, তুই এত জরুরি ভাবে ডাকছস কেন? আর এতবার ফোনই বা দিতাছস কেন? আমি তো বাসা থেকে রেডি হয়ে বাইর হমু, তারপরে আসতে যতক্ষণ টাইম লাগে, তোর এইটুকু ধৈর্য নাই? দোস্ত, আমি অনেক বড় একটা সমস্যায় পড়ে গেছি। আমি না নিতে পারতেছি না। আরে বেটা কি সমস্যা সেটা আমারে কবি তো। একে তো এই বিয়েটা আমি করতেই চাই নাই। মা কি করলো, জোর করে আমার বিয়েটা করে। আচ্ছা ঠিক আছে, বিয়েটা করাইছে ভালো কথা। এখন মা কি বলে জানোস? কি কয়? মা বলতেছে আমার বাচ্চা নিতে। আরে পাগল, বিয়া করছস তা বাচ্চা কাচ্চা নিবি না? আর তো বয়সও তো কম হয় নাই। দোস্ত, তুই তো খুব ভালো করেই জানোস এই সমস্ত এই বাচ্চা কাচ্চা আমার একদমই পছন্দ না। কেন তোর বাচ্চা কাচ্চা পছন্দ না কেন? কারণ আমি কন্যা সন্তান চাই না। আর যদি কোনো কারণে কন্যা সন্তান হয়ে যায় তখন তো আমি অনেক বড় বিপদে পড়ে যাবো। আরে ভাই রে, কন্যা সন্তান হইতেছে গিয়ে একটা আশীর্বাদ। আল্লাহ যদি কারোর উপরে খুব খুশি হয় তখন তার ঘরে কন্যা সন্তান দেয়। আর কন্যা সন্তান যেই ঘরে হয় সেই ঘরে জান্নাতের দরজা খুইলা যায়। দেখ দোস্ত, আমি সবই বুঝি, সবই জানি, তারপর আমি এই কন্যা সন্তানটা একদমই চাই না। মামা তুই না হুদাই প্যারা খাইতাছস। তোর যে কন্যা সন্তানই হইব তার কোনো গ্যারান্টি আছে? এমনও তো হইতে পারে যে তোর পুত্র সন্তান হইছে। তুই এসব উল্টো পাল্টা চিন্তা কইরা তুই বাড়িতে অশান্তি করতাছস। শোন, ভাবি সব কিছু ছাইড়া তার পরিবার পরিজন আত্মীয় স্বজনরে রাইখা তোর কাছে আসতে, তোর লগে সংসার করতে। তুই যদি এখন ভাবিরে তার যোগ্য মর্যাদাটুকু না দিস, তারে ভালোবাসা না দিস, তাহলে এটা কি ঠিক হইব ক? একজন আদর্শবান পুরুষের দায়িত্ব এবং কর্তব্য হইতেছে গিয়া তার বউরে যোগ্য সম্মান দেয়া, তারে ভালোবাসা দেয়া। তুই একদম ঠিক বলছিস। আমি তো আসলে এভাবে কখনো ভাইবা দেখি নাই। আমার যে কন্যা সন্তান হবে তার তো কোনো গ্যারান্টি নেই। আমার তো পুত্র সন্তান হতে পারে। আর পুত্র সন্তান হলে তার কোনো সমস্যাই রইল না। দোস্ত, আমি এতদিন না বুঝে না শুনে আমার বউটারে আসলে অনেক কষ্ট দিয়ে ফেলছি। এভাবে কষ্ট দেওয়ার মোটেই ঠিক হয় না। কিন্তু দোস্ত, আমার কথা কিন্তু একটাই, আমি কন্যা সন্তান চাই না। আচ্ছা ঠিক আছে বাবা, বুঝছি তো তুই কন্যা সন্তান চাস না। কন্যা সন্তান যে হইব তারও তো কোনো গ্যারান্টি নাই। তুই এখন বাসায় যাবি, বাসায় যা ভাবিরে সময় দিবি, যা। কোথায় যাচ্ছ তুমি? আমি এবারে ছেড়ে একবারে চলে যাচ্ছি মা। বৌমা, এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছ কেন? কেন আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আপনি কি বুঝতে পারছেন না মা? কারণ আপনার ছেলে চায় না যে আমি এ বাড়িতে থাকি। সে তো আপনার সামনে আমাকে খুনের হুমকি দিল। আরে দূর, তুমি ওর কথায় কিছু মনে করো না বৌমা। ওর তো মাথা ঠিক নাই, ও তো পাগল। ও কখন কি বলে তার কোনো ঠিক নেই। তুমি এখন রুমে যাও তো মা। না মা, আপনার ছেলে পাগল না, সে একটা সুস্থ স্বাভাবিক মানুষ। সে বুঝে শুনেই আমার সাথে এরকম ব্যবহার করছে। আমার প্রতি তার বিন্দুমাত্র কোনো শ্রদ্ধা নেই, ভালোবাসা নেই, তার প্রতি আমার কোনো অধিকার নেই। সে প্রতিনিয়তই আমার সাথে এমন ব্যবহার করছে। আমি তার সাথে কেন থাকবো? আসলে না, আমিও ঠিক বুঝতে পারছি না যে ওর সমস্যাটা কোথায়। ওর সমস্যা হচ্ছে ও কন্যা সন্তান চায় না। ও ভাবে আমাদের কন্যা সন্তান হবে, আর সেজন্য সে আমাকে স্ত্রীর মর্যাদা পর্যন্ত দেয় না। এইসব তুমি কি বলছো বৌমা? আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে কথা বলবো। সাথী,
তুই তোর ভাবির ব্যাগটা নিয়ে রুমে যা তো। যাও মা, রুমে যাও। মা, আপনি এই বিপদের মধ্যে আমাকে কিভাবে আটকে রাখেন? সে তো বলেছে আমাকে খুন করবে, আমার অনাগত সন্তানকে খুন করবে। জেনে শুনে আমি একজন খুনির সাথে থাকবো কিভাবে মা? মারে, রাগের মাথায় কেউ খুন করব বললেই তো আর সে খুনি হয়ে যায় না। আর আমি তো আছি, তুমি কোনো ভয় পেও না। ও বাড়িতে আসুক, আমি ওর সাথে কথা বলবো। যদি ও তখন আমার কথা না শুনে, তখন আমি আর তোমাকে আটকাবো না মা। তুমি এখন রুমে যাও। আহা ভাবি, চলো তো। ভাইয়ার মাথা তখন গরম ছিল, তাই রাগে উল্টাপাল্টা বলে ফেলেছি। মাথা যখন ঠান্ডা হবে না, দেখবে সব ভুলে গেছে। চিন্তা করো না, চলো ব্যাগটা আমার কাছে দাও। পরি, আমি সরি, আসলে তোমার সাথে অনেক দুর্ব্যবহার করে ফেলছি। বিশ্বাস করো, আমি যা কিছু করছি না বুঝে না শুনি করছি। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কি ব্যাপার, তুমি কিছু বলছো না কেন? সত্যি তো? এরকম আর করবা না তো? একদমই করবো না। এই তোমার হাত ছুঁয়ে বললাম, একটু হাসো। ভাবি, ভাবি, কি আছে তোমার? বমি করছো কেন তুমি? ভাবি, খালার মা, ভাবি চলো আমার সাথে। চলো তুমি আমার সাথে। খালার মা, খালার মা কই তুমি? খালার মা, কি হয়েছে? এরকম চিৎকার করছিস কেন? খালার মা, দেখো না ভাবি কেমন অসুস্থ হয়ে পড়েছে। কি হয়েছে বৌমা? না মা, তেমন কিছু নয়, এটা একটু শরীরটা খারাপ লাগছে। খালার মা, ভাবি কিন্তু বমি করতেছে। দেখো না, অসুস্থ মানুষ বলে কিছুই নাকি হয়নি। কিছু তো একটা অবশ্যই হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুই তোর ভাবিকে নিয়ে রুমে যা, আমি সিয়ামকে ফোন দিচ্ছি, ডাক্তার নিয়ে আসবে। যাও। চলো ভাবি। ডাক্তার সাহেব, ওর শরীর ঠিক আছে তো? ভয়ের কিছু নেই, উনি সুস্থ আছেন। আর আপনাদের জন্য একটি সুসংবাদ আছে, উনি মা হতে চলেছেন। আলহামদুলিল্লাহ। কি মিষ্টি খাওয়াবেন না? জি জি ডাক্তার সাহেব, আমি এক্ষুনি মিষ্টি নিয়ে আসছি। না না, এখন মিষ্টি দরকার নাই, যখন বাবু হবে তখন একবারে খাবো। আচ্ছা ঠিক আছে। সিয়াম সাহেব, আপনি আমার চেম্বারে আসবেন, আমি কিছু ঔষধ লিখে দিব, ঔষধগুলো আপনার ওয়াইফকে খাওয়াবেন, ঠিক আছে? ভাইয়া, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আর বাচ্চার কথা শোনার পর থেকে মন খারাপ কেন তোমার? তুই তো জানিস আমি কন্যা সন্তান পছন্দ করি না। কন্যা সন্তান যদি হয় তখন কি হবে তুই ভাবতে পারছিস? কি হবে মানে? তুমি এসব কি আজে বাজে কথা বলতেছো? কি হবে আমি জানি না, তবে কন্যা সন্তান যদি হয় সেটা আমি কোনোদিনই মানব না। আচ্ছা বাবা, আগে হোক তারপর দেখা যাবে। আর তুমি কন্যা সন্তান করতেছো কেন? কন্যা সন্তান কি সন্তান না? তুমি যাকে চাও না তাকে নিয়ে সারাক্ষণ ভাবো কেন? দেখো, তুমি এটাও তো ভাবতে পারো যে তোমার ঘরে একটা ছেলে বাবু আসবে। কে আসবে সেটা আমি জানি না, কিন্তু এটা সত্যি কথা, আমার ঘরে যদি কন্যা সন্তান আসে সেটা আমি কোনোদিনই মানব না। ভাইয়া, তুমি মাথা ঠান্ডা রাখো, দেখবা সব ঠিক হয়ে যাবে।
আপাতত মাথা ঠান্ডাই রাখছি, কিন্তু এই পরিবারে যদি কন্যা সন্তান আসে তখন কিন্তু আমার মাথা ঠান্ডা থাকবে না। আমি যে কী করবো তখন আমি নিজেও জানি না। তুই আপাতত যা, আমার খুব খারাপ লাগছে, আমাকে একা থাকতে দে। ডাক্তার সাহেব, রিপোর্টে কি দেখলেন? জান্নাতের বাড়ি, আপনার মেয়ে বাবু হতে চলেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি ব্যাপার, আপনার মন খারাপ কেন? আপনি খুশি হননি? কি হয়েছে বৌমা, তোমার মন খারাপ কেন? খালাম্মা, আপনি বুঝেন না ভাবি কেন মন খারাপ করে আছে? এই খুশির দিনে আবার মন খারাপ হবে কেন? আপনি জানেন না খালাম্মা, কন্যা সন্তান হইলে ভাইজান জীবনও মাইনা নিব না। তাই তো, আমি তো একদম ভুলেই গিয়েছিলাম। তাহলে তো মহা বিপদ। আপনাদের সবার বিমর্ষ লাগছে কেন? এনি প্রবলেম? ডাক্তার সাহেব, আপনি আমাদের একটা উপকার করতে পারবেন? কি উপকার বলুন তো? আমার ছেলে যদি জানতে পারে যে ওর কন্যা সন্তান হবে, তাহলে ও কিছুতেই মেনে নেবে না। ও এই সন্তানকে দুনিয়াতেই আসতে দিবে না। আপনি শুধু ছোট্ট একটা উপকার করবেন, এই রিপোর্টটা একটু চেঞ্জ করে দিবেন। মানে সবকিছু ঠিকই থাকবে, শুধু মেয়ের জায়গায় ছেলে হবে। সরি, পেশেন্টের ব্যাপারে কোনো ভুল ইনফরমেশন আমি দিতে পারবো না। এটা আমার পেশার সাথে যায় না, আর তাছাড়া এটা আইনত দণ্ডনীয় অপরাধ। সরি, আমাকে রিকোয়েস্ট করবেন না। দেখুন ডাক্তার সাহেব, আমি তো আপনার মায়ের মতোই। আপনি শুধু আমার এইটুকু একটু উপকার করুন। আর যদি আপনার আপনার নিজের মা আপনাকে এই রিকোয়েস্টটা করতো, তাহলে কি আপনি রাখতেন না? একজন সন্তান এই দুনিয়ার আলোটা দেখতে পাবে যদি আপনি একটু সাহায্য করেন। একজন মা তার সন্তানের মুখটা দেখতে পারবে। আপনি একটি অনাগত সন্তানের মায়ের মুখের দিকে তাকিয়ে এইটুকু উপকার করতে পারবেন না? দেখুন, এটা সম্পূর্ণ অপেশাদার একটা কাজ। আমি যদি এটা করি, সারা জীবনের জন্য ভুল উদাহরণ তৈরি করবে। সো এটা আমি চাইব না। কোনো ভুল উদাহরণ তৈরি হবে না। একটা সন্তান দুনিয়ার আলো দেখতে পাবে, আর একজন মা তার সন্তানকে দেখতে পাবে। এর থেকে বড় ভালো উদাহরণ তো আর কিছুই হতে পারে না। আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা দেখতেছি। এই নাও ভাইয়া, মিষ্টি মুখ করো। কিসের মিষ্টি? আর তোমরা তো আনন্দিত কেন? ভাইয়া, তোমার জন্য একটা খুশি সংবাদ আছে। কিসের খুশির খবর সেটা বলবি তো? তুমি এতদিন মনে মনে যেটা ভাবছিলে সেটাই সত্যি হতে চলেছে। আরে আমি এতদিন কি ভাবছি, তুই না বললে আমি কিভাবে বুঝবো? তুই ছেলের বাবা হবি। তো কি হয়েছে? কি বললো মা? আমার ছেলে বাবু হবে? আমার ছেলে হবে? হ্যাঁ ভাইয়া, সত্যি তোমার ঘরে একটা ফুটফুটে ছেলে সন্তান হবে। আমার যে কি খুশি লাগতেছে মা, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এতদিন কি যে একটা যন্ত্রণার মধ্যে ছিলাম সেটা শুধু আমিই জানি। এই আল্লাহ, তোমার কাছে লাখো কোটি শুকরিয়া, তুমি আমার ঘরে একটা ছেলে সন্তান দিতেছ। মা, মিষ্টি কিন্তু আজকে আমি একা খাবো না, এই এলাকার সমস্ত মানুষদেরকে আমি মিষ্টি খাওয়াবো। পরি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমাকে একটি পুত্র সন্তান উপহার দিছো। আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করতেছে, চলো।
ডাক্তার সাহেব কি অবস্থা? অবস্থা খুবই ভালো। আপনারা এখন একজন ভিতরে যেতে পারবেন, আর একটু পরে বাকি সবাই যেতে পারবেন। টেনশনে কোনো কারণ নেই, মা মেয়ে দুইজনই সুস্থ আছেন। মা মেয়ে মানে? কার মেয়ে? কিসের মেয়ে? কেন, আপনার মেয়ে। কি বলেন আপনি? মা? ডাক্তার সাহেব এগুলো কি বলছে? তোমরা না সবাই বলে আমার ছেলে বাবা হবে, তাহলে এখন আমার মেয়ে আসলো কোথা থেকে? এই ডাক্তার, এই আমার মেয়ে আসলো কোথা থেকে? সেদিন কি তুই গাঁজা খেয়ে রিপোর্ট করছিলি? আমার মেয়ে আসলো কোথা থেকে? আজকে আমি তোর খুন করে ফেলাবো। বল আমার মেয়ে আসলো কোথা থেকে? চুপ করুন, আপনি অসভ্যতমের লিমিট ক্রস করতেছেন। আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে এমন বর্বর আচরণ কেন করছেন? আমি তোর খুন করবো, তোর হাসপাতাল আগুন লাগাই দিব। তুই আমার ভুল রিপোর্ট কেন দিছিস বল? আমি কোনো ভুল রিপোর্ট দেয়নি, আর আপনি বিন্দু মাত্র যদি অসভ্যতমের লিমিট ক্রস করেন আপনাকে এই পুলিশে দিতে বাধ্য হবো। তুই ডাক্তার রাখবি, আজকে আমি তোর খুন করবো। তুই আমার সাথে কেন এত বড় প্রতারণা করলি? বল, তুই কেন প্রতারণা করছিস? বল। ডাক্তার সাহেবের কোনো দোষ নেই, সব দোষ আমার। মা, তোমার দোষ মানে? আমি ডাক্তার সাহেবকে বলেছিলাম রিপোর্টটা চেঞ্জ করতে। আমি যখন জানতে পারি যে তোর কন্যা সন্তান হবে, তখনই আমি সিদ্ধান্ত নিয়েছি যে যে করেই হোক এই সন্তানকে আমি পৃথিবীর মুখ দেখাবই। তার মানে তুমি মা হয়ে আমার সাথে প্রতারণা করলা? হ্যাঁ, আমি করেছি, কারণ একটা নিষ্পাপ শিশুকে এই পৃথিবীতে আনার জন্য আমি এটা করেছি। আসসালাম সাহেব, আমরা কি জানতে পারি কেন আপনি কন্যা সন্তান চান না? হ্যাঁ ভাইয়া, আমিও জানতে চাই কেন তুমি কন্যা সন্তান চাও না। তোকে আজ বলতেই হবে কেন তুই কন্যা সন্তান চাস না। শুনতে চাও মা? তাহলে শোনো, তোমার যে একটা কন্যা সন্তান ছিল তুমি কি ভুলে গেছো? আমি আমার বোনকে কতটা ভালোবাসতাম মা। আমার বোনকে কেন মরতে হলো? ওর অপরাধ একটাই, ও কন্যার সন্তান ছিল। আমার বোন স্কুলে যাওয়ার সময় বকাটেরা ডিস্টার্ব করতো, কোনো অনুষ্ঠানে গেলে কেউ না কেউ টিচিং করতো। আমার বোন যখন ছাদে উঠতো, সেখানে পাশের বাসা থেকে বকাটেরা শীষ বাজাতো। শেষ পর্যন্ত বকাটেদের কুপ্রস্তাবে রাজি না হয় আমার নিষ্পাপ বোনটাকে এঁচড় ছুঁড়ে মেরেই ফেললো। মা, মা বলতে পারো একটা মেয়ে নিরাপদ কোথায়? একবার এই সাথীর কথা চিন্তা করো, ওর সাথে কি ঘটেছিল? ওর সরলতার সুযোগ নিয়ে ওর প্রেমিক ওর সাথে কি করেছিল? ওর প্রেমিক তো ঠিকই এই সমাজে বুক ফুলে চলতেছে, কিন্তু এই সাথীর কথা একবার চিন্তা করো। ও তো এই সমাজে কাউকে মুখ দেখাতে পারে না, কারণ ও ধর্ষিতা। খালা খালু এই অপবাদ সইতে না পেরে এই পৃথিবী থেকে বিদায় নিল। এই সাথী কতবার মরতে চেয়েছে তুমি জানো না মা? মা, এত অনিরাপদ এত জঘন্য একটা সমাজে আমি আমার কন্যা সন্তানকে আনতে চাইনি। আমি তো জানি আমার বোনদের মতো আমারও কন্যা সন্তানের একই পরিণতি হতে পারে, তাই আমি চাইনি আমার কন্যা সন্তান অন্য কারো হাতে মরুক। এর চাইতে নিজের হাতে খুন করাই ভালো। সিএম সাহেব, আমি আপনার কষ্টটা বুঝতে পেরেছি, তবে আপনি একজন ভীতু বাবা না হয়ে একজন সাহসী বাবা হতে পারেন। কন্যাকে পৃথিবীতে আসা বন্ধ করবেন কেন? পৃথিবীটা কন্যাদের জন্য সুন্দর বাহ্যজ্য করে তুলুন। এখন তো স্মার্ট বাংলাদেশ, নারীদের প্রতিটি সেক্টর অগ্রাধিকার, আর নারীদের এই অধিকার পূরণে আপনার আমার ভূমিকা রাখতে হবে। তুই যে তোর বোনের কথা ভেবে এইভাবে তোর মনের ভিতরে ক্ষোভ পুষে রেখেছিস, সেটা আমি বুঝতে পারিনি বাবা। তুই একটা কথা ভেবে দেখ, আর যদি কন্যা সন্তান না থাকে তাহলে আমাদের পরের প্রজন্ম মা পাবে কোথা থেকে? আজ যদি আমার বাবা তোর মতো এরকম কন্যা সন্তান না চাইতেন, তাহলে তুই মা পেতে কোথা থেকে? মা, তোমরা ঠিকই বলছো। আমি আসলে এতদিন একটা ঘোরের মধ্যে ছিলাম। আমার কাছে সবসময় মনে হতো কন্যা সন্তান হলে আমার বোনের মতো হয়তো বা ধর্ষণ হবে, পথে ঘাটে স্কুলে যেতে বকেটেরা অত্যাচার করবে, নির্যাতন করবে। কিন্তু তোমরা আজকে আমাকে যেভাবে বুঝিয়ে বললা, এভাবে আমি কখনো ভাবি নাই মা। তোমরা আমাকে ক্ষমা করে দাও। ডাক্তার সাহেব, আপনি আমাকে ক্ষমা করে দেন। তুই আমাদের কাছে ক্ষমা না চেয়ে তুই যার সাথে এতদিন অন্যায় করে এসেছিস, তুই তার কাছে ক্ষমা চা। ডাক্তার সাহেব,
আমি একটু আমার কন্যা সন্তানকে দেখতে চাই, ওরে আমি একটু বুকে জড়া ধরতে চাই। আমি কি ভিতরে যেতে পারি? অবশ্যই যেতে পারেন, যান। পরি, আমি তোমার সাথে এতদিন অনেক অন্যায় অবিচার করছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি যে তোমার ভুল বুঝতে পারছো, এতেই আমি অনেক খুশি। একদম তোমার মতো হয়েছে।